السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ, এই বুরুজের 11 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের মানব জাতির ব্যাপারে চূড়ান্ত বিজয়ের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অবশ্যই যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে নদী সমূহ প্রবাহিত। যালিকাল ফাউজুল কবির, আল্লাহ তাআলা বলতেছেন এটাই সবচেয়ে বড় বিজয়। ফাউজুল কবির, ফাউজ মানে বিজয়, কবির মানে বড়, সবচেয়ে বড়, কবির সবচেয়ে বড় বিজয়। তো মানুষ হিসাবে আমরা সবাই পরাজয় চাই না, সবাই কি চাই? বিজয় চাই। তাহলে এখানে মানুষের আসল পরাজয় এবং বিজয়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন, যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে তার জন্য সবচেয়ে বড় বিজয়। আমরা যদি আমাদের মানব ইতিহাস, আমাদের জীবনের দিকে খেয়াল করি, তাহলে দেখব যে আমাদের জীবনের দুইটা পর্ব রয়েছে। দুইটা পর্ব কি? জীবনের দুইটা পর্ব রয়েছে আমাদের। একটা দুনিয়ার জীবন, পরকালের জীবন। কয়টা? আমাদের জীবনের দুইটা অংশ, পৃথিবীর জীবন এবং এখন যদি আমরা দেখি তাহলে পৃথিবীর জীবনটা আমরা সবাই জানি ক্ষণস্থায়ী। পৃথিবীর জীবনটা কি? এখানে যা কিছু আমরা পাবো এটার ভ্যালু নাই, এটা কোনো গুরুত্ব নাই। এটা যদি গুরুত্ব থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর নিকট দুনিয়াটা মশার যে পাখা আছে, পাখার সম পরিমাণও যদি মূল্য থাকতো তাহলে আল্লাহ কাফেরকে খাওয়াইতেন না। কাফেরকে, তাহলে দুনিয়ার যা কিছু আছে এটার কোনো ভ্যালু নেই। তাহলে আসল যে জীবন অনন্তকালের, সেটা হচ্ছে কি? পরকাল। সেই জীবনের কোনো শেষ নাই। সেই জীবনের কি? তো সেই জীবনে মানুষের ঠিকানা দুইটা। সমস্ত মানুষের ঠিকানা কয়টা? দুইটা ঠিকানা। আমাদেরকে গভীরভাবে বুঝতে হবে জিনিসটা। আমাদের জীবন এবং জয় পরাজয় নিয়ে কথা হচ্ছে। জীবন এবং জয় পরাজয়, সফলতা এবং ব্যর্থতা। তাহলে যেহেতু আমরা দেখতেছি যে এখন আমরা ইহজগতে আছি, আর সময় মতো আমরা পাড়ি দিব কোথায়? একটু আগে আপনারা শেখ থেকে যে আলোচনা শুনেছেন যে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। পাড়ি যাওয়ার রাস্তাটা কি? মৃত্যু। মৃত্যুর মাধ্যমে আমরা সেই অনন্তকালের জীবনের দিকে পাড়ি দেব। এটা ঘটবে, এটার থেকে বাঁচার কোনো রাস্তা নাই।
কিন্তু আসল যে চিন্তার বিষয়, যেটা রহস্য, সেটা হচ্ছে যে সেই পরকালের জীবনে কোনটা পরাজয় কোনটা বিজয়, সেই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, সূরা বুরুজের 11 নম্বর আয়াত, যে সেই অনন্তকালের যে জীবনটা রয়েছে, সেই জীবনের আসল পরাজয়ের বিষয়টা হচ্ছে জান্নাত হাসিল করা। কি হাসিল করা? জান্নাত হাসিল করা। যে জান্নাত, এবং এই যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, প্রথম সে আলোচনা করেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। সেখানে বলে দেওয়া হয়েছে যে প্রথমবারে যে জান্নাতে যাবে, প্রথমবারে, মানে জাহান্নামে যাওয়ার পর তারপরে আবার জান্নাতে, এটা না, প্রথমবারে যে থ্রোলি জান্নাতে যাবে তার জন্য সবচেয়ে বড় বিজয়। তাহলে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হলো যে ব্যক্তি পরকালে হিসাব নিকাশের পর বা হিসাব ছাড়া বিনা হিসাবে প্রথমবারে জান্নাতে প্রবেশ করতে পারবে, সে সবচেয়ে বড় বিজয়, সে সবচেয়ে বড় বিজয়। তাহলে এই বিজয় অর্জনের জন্য এই পৃথিবীতে আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য? আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য? সেটা একটা সংক্ষিপ্ত শব্দে বলা যায় আল্লাহর দাসত্ব করা। কি করা? আল্লাহর গোলামি করা। যদি আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি যে সত্যিকারভাবে আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আর দাস হিসাবে আমাকে যে দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে সেটা আমি পরিপূর্ণভাবে পালন করতে পেরেছি, তখনই মাত্র পরকালে আমি সেই বিজয় অর্জন করতে পারব, জান্নাত হাসিল করতে পারব। কিন্তু এই দাসত্ব করার ক্ষেত্রে আমার যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেই কর্তব্যে যদি আমি উদাসীন হই, সেই কর্তব্যে যদি আমি পরিপূর্ণভাবে না করতে পারি, সেখানে যদি আমার অনেক অপরাধ থেকে যায়, তাহলে আমি সেই হিসাবের দিন জান্নাত হাসিল করতে পারব না। এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলি যে সবাই শুনি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? আর ইবাদতরা দুই ভাগে বিভক্ত, এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তাহলে জান্নাত পাওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? এটা আমাদের মনে রাখতে হবে। পবিত্র কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস, 114টি সূরা, 86টি সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, 86 সূরা মক্কায় এবং 28টি মদিনা। তাহলে 114টা সূরা পবিত্র কোরআনে রয়েছে। আর প্রত্যেকটা সূরার আয়াত সংখ্যা যদি একত্রিত করা হয় তাহলে সেখানে দাঁড়ায় 6236টি আয়াত, 6236টি আয়াত। এবং সেখানে যদি আপনি গণনা করেন, পবিত্র কোরআনটা একটা মুজিজা, শব্দ সংখ্যা যদি গণনা করেন সেটাও গণনা করা হয়েছে 77,934টা শব্দ, প্রায় 77,934টা শব্দ। প্রত্যেকটা অক্ষরকে কোরআনের গণনা করেছে, কারণ কোরআন একটা মুজিজা। সেই কোরআনের অক্ষরের সংখ্যা হচ্ছে 3,40,000, 3,40,740, প্রায়, বেশি হইতে পারে, কমসে কম প্রায় এই সংখ্যা বলা হয়েছে। তো এই কোরআন যদি পরিপূর্ণ কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি আমি দেখি, খুঁজি, তাহলে সব জায়গায় পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে। তাহলে ইবাদতরা দুই ভাগে বিভক্ত, ঈমান এবং সৎকর্ম। ঈমান এবং সৎকর্ম, যার মধ্যে ঈমান থাকবে, সৎকর্ম থাকবে, তারাই জান্নাতের যাওয়ার যোগ্য খাঁটি গোলাম, খাঁটি। এখন যাদের মধ্যে এই দুইটা গুণের একটা থাকবে, আরেকটা থাকবে না, জান্নাতে যেতে পারবে না। দুইটা শর্ত। উজু
ছাড়া নামাজ হয় না। উজু ছাড়া কি নামাজটা কবুল হওয়ার শর্ত কি? উজু। যদি উজু ছাড়া কেউ নামাজ পড়ে, নামাজ কবুল হবে? তাহলে জান্নাতে যাওয়ার শর্ত দুইটা। কয়টা শর্ত? 1 নম্বর ঈমান, 2 নম্বর কি? আমল সালেহ। এই দুইটাকে সংযুক্ত করলে আল্লাহর ইবাদত করা হবে। কি করা হবে? ইবাদত করা হবে। তাহলে আমাদেরকে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা নিয়ে চিন্তা করতে হবে। আমাদের মূল দায়িত্ব কর্তব্য কি? আল্লাহর খাঁটি গোলাম হওয়া, ইবাদত করা। আর ইবাদতের যে বাস্তবায়ন সেটা 2টা পর্যায়ে হবে। খাঁটি ঈমান থাকতে হবে এবং সৎকর্ম থাকতে হবে। আমাকে ঈমান জানতে হবে, ঈমান কি, সৎকর্ম কি। আমরা ঢালাওভাবে বলি ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে, আমরা ইবাদত করতেছি, কিন্তু ইবাদতটা কোন জিনিস এটাও জানি না, সৎকর্ম কি এটাও জানি না, ঈমানটা কি এটাও জানি না। মন গড়া যদি আমি ঈমান নিজে তৈরি করি, মন গড়া যদি আমি আমল সালেহ তৈরি করি, তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ ইবাদত কার করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর এমনি ছেড়ে দেন নাই। পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে থাকার, খাওয়ার, পড়ার সমস্ত কিছুর ব্যবস্থাপনা করেছেন। দুনিয়াতে জীবনযাত্রা করার যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার সাথে জান্নাত হাসিল করার যে ব্যবস্থাপনা আছে, সেই ইবাদত করার নীতিমালা, পদ্ধতি বাস্তবায়ন কিভাবে করব, সেগুলোর জন্য আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন এবং নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন। এমনি ছেড়ে দেন নাই আপনি। আল্লাহ রাব্বুল অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, ঠিক তেমনিভাবে জান্নাত হাসিল করার যে বিষয়টা সেটার ব্যবস্থাও করেছেন। সেই জন্য আসমানি কিতাব নাজিল করেছেন। এটা হচ্ছে থিওরি, এটা কি? আর প্র্যাকটিক্যাল এটার সে কে? ওনার নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন ছিলেন। কি ছিলেন? জীবন্ত কোরআন। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? এবার ঈমান এবং আমল সালেহ সম্পর্কে ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। এই জন্য ইবাদত যদি করতে চাই বা আমল সালেহ যদি করতে চাই, তাহলে আমাকে 7টা জিনিস সামনে রেখে ইবাদত করতে হবে। তাহলে সেই ইবাদতটা গ্রহণযোগ্য হবে। 7টা জিনিস আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে এই ইবাদত সম্পর্কে আমাদের ইলম থাকতে হবে। কি থাকতে হবে? ইলম যদি না থাকে তাহলে এই ইবাদতটা আমি সঠিকভাবে করতে পারবো না। পৃথিবীর অনেক মানুষ আছে, মানুষ ইবাদত করতেছে, অসংখ্য মানুষ রাত্র দিন তারা খাটতেছে, ইবাদত করতেছে, অনেক ধরনের জিকির আজকার করতেছে, অনেক ধরনের তরিকার মধ্যে চলতেছে, অনেক পদ্ধতি তারা জিকির করতেছে, ইবাদত বন্দি করতেছে, অনেক ধরনের তারা নিজস্ব বানানো পদ্ধতিতে। কারণ এই ইবাদতগুলো গ্রহণযোগ্য হচ্ছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছি, আল্লাহর ইচ্ছা অনুযায়ী যে ইবাদতটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যেই সিলেবাস আল্লাহর পক্ষ থেকে আসছে, সেইটা আমাকে জানতে হবে আর সেই সিলেবাস অনুযায়ী কাজ করতে হবে। আপনি যখন কোনো কলেজে ভর্তি হন, তো সেই কলেজের নিজস্ব একটা সিলেবাস থাকে। কি থাকে? সেই কলেজের নিজস্ব একটা নির্দিষ্ট সাবজেক্ট থাকে, সিলেবাস থাকে। ওই সাবজেক্ট এবং ওই সিলেবাসের বাইরে যদি যান আপনি, তাহলে ওই কলেজের সার্টিফিকেট আপনি কখনো পাবেন না। যেহেতু ওই কলেজের যে সিলেবাস আছে সেই অনুযায়ী আপনাকে লেখাপড়া করতে হবে আর সেই অনুযায়ী বইপত্র কিনতে হবে, তাদের সিলেবাস অনুযায়ী আপনাকে পরীক্ষা দিতে হবে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে এখন আমাদের এরকম ভুল ধারণা যে যেভাবেই মনে চায় সেইভাবেই করতেছে। আর অনেকে বলতেছে যে আল্লাহ তাআলা দয়ালু, কবুল করবো, আল্লাহ কবুল করার মালিক আল্লাহ। এভাবে বলা হয় কিনা? যে করতেছি, কিন্তু আমি কি করতেছি? তা আমার দায়িত্ব কর্তব্য কী ছিল? আল্লাহ তাআলা যদি এইভাবে না দিতেন, আমাকে দিক নির্দেশনা না দিতেন, আমার জন্য সিলেবাস না দিতেন, তাহলে আমি বলতে পারতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহর বাণী, থিওরি, ফর্মুলা, নীতিমালা নাজিল করেছেন, সংবিধান, এবং এটার বাস্তবায়ন কিভাবে করতে হবে সেটাও আবার
বাস্তবায়ন করে বাস্তব জীবনে বাস্তবায়নের মাধ্যমে আদর্শ হিসাবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এবং উনি জীবনের এমন ছোট থেকে ছোট জিনিস হোক, বড় থেকে বড় কোনোটাই বাদ দেন না, প্রত্যেকটা জিনিসের বিস্তারিত নীতিমালা দিয়েছেন। তাহলে সেখানে নিজস্ব পদ্ধতির কোনো অবকাশই নাই, মন গড়া চিন্তার কোনো অবকাশই নাই। প্রত্যেকটা জিনিস পরিপূর্ণ পরিপূর্ণ একদম। উজু করতে যাবেন, কীভাবে উজু করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। নামাজ পড়তে গেলে রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ে সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। হজ করতে গেলে রাসূল বলছে খুযু আন্নী মানাসিকাকুম, হজ করার যে নিয়ম পদ্ধতি আমার থেকে তোমরা শিখে নাও। তো জীবনের প্রত্যেকটা দিকে উনি আমাদের আদর্শ। উনি একজন আদর্শ সেনাপতি, উনি একজন আদর্শ ইমাম, উনি একজন আদর্শ পিতা, উনি একজন আদর্শ শিক্ষক, উনি একজন আদর্শ নেতা, উনি একজন আদর্শ শিক্ষক। পৃথিবীর যে কোনো দিকে আপনি যান, সব দিকে উনি আমাদের কি আদর্শ। এবং এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নোট করে দিয়েছেন আমাদের জন্য। যদি আমরা দেখি তো সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা লাকাদ কানা লাকুম, অবশ্যই তিনি ছিলেন তোমাদের জন্য উত্তম আদর্শ। কাদের জন্য? যারা আল্লাহর সাক্ষাতের ভয় রাখে। সেদিন আল্লাহ প্রশ্ন করবেন, ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়াল ইয়াউমাল আখিরা, সেদিন আল্লাহ হিসাব নিকাশ নেবেন যে তোমার মন গড়া মতো ইবাদত করেছিলে, না আমি যে তোমাদেরকে উত্তম আদর্শ প্রেরণ করেছিলাম নবী, তার আদর্শ মতো করেছে কিনা। তাহলে এই জিনিসটা আমাদের অনেকের বুঝ নাই, বলি আমরা মুখে, কিন্তু বাস্তব জীবনে বাস্তব ইবাদতের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাজার হাজার ইবাদতকারীরা ইবাদত বন্দেগী করতেছে রাত্র দিন, এমন এমন ইবাদত করতেছে যেটা না কোরআনে আছে না হাদিসে আছে, কোথাও নাই, মন গড়া। এরকম ইবাদত যদি আমরা কিয়ামত পর্যন্ত করি, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা অবশ্যই ঈমান আনলো। তাহলে এইটা ঈমানটা হচ্ছে আকীদার বিষয়, এটাও ইবাদত। এটা কি? সেটা হচ্ছে কি? আকীদা। আপনার ইবাদতে যদি তাওহীদ না থাকে নষ্ট হয়ে যাবে, এটা হলো আকীদার ক্ষেত্রে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সালিহাত, এখানে সৎকর্মের কথা বলা হয়েছে। কর্ম দুই প্রকারের, সৎকর্ম অসৎকর্ম। এখন আপনি আমল করতেছেন, কিন্তু এটা শর্ত হচ্ছে কি? এটা সৎ। এই জন্য সর্বপ্রথম ইলমের দরকার। আমল সালেহ এটা জানতে হবে, ঈমান কি। তাহলে ইবাদত করার ক্ষেত্রে সেটা ঈমান এবং আমল সালেহ দুইটা হবে। এবং এটার ব্যাপারে আপনাকে প্রথম যে শর্ত ইলম, সেই সম্পর্কে আপনার কি থাকতে হবে? নলেজ, সেই সম্পর্কে বিদ্যা থাকতে হবে সঠিকভাবে করার জন্য। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই ইবাদতরা করার হুকুম কি, সেটাও জানতে হবে। এই ইবাদতরা করা আপনার জন্য কি, কোন পর্যায়ে আছে, অনেক জরুরি না করলেও চলবে, না অবশ্যই করতে হবে, না কি করতে হবে না, এটা জানতে হবে। এইটা কি আপনার জন্য ফরজ, না এটা আপনার জন্য হারাম, না এটা আপনার জন্য মাকরুহ, না এটা আপনার জন্য সুন্নাহ, না এটা আপনার জন্য মুবাহ। এই জিনিসগুলো কি অবশ্যই এটা যদি আপনি জানেন, তাহলে সেটার গুরুত্ব দিয়ে কাজ করবেন। আপনার ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন। যেটা আগের সেটাকে আগে করবেন, যেটা পরে সেটাকে পরে করবেন। এখন আগেরটা যদি পরে করেন আর পরেরটা আগে করেন, তাহলে হবে? এখন নামাজ পড়ার আগে উজু করতে হবে, কি করতে হবে? কিন্তু আপনি যদি নামাজ পড়া উজু করেন, তাহলে কি হবে? কেন? উজু তো করছেনই, কিন্তু কি করছেন? আপনি ধারাবাহিকতা যখন নষ্ট করছেন, আগেরটা পরে করছেন, পরেরটা আগে করছেন। এই ক্ষেত্রে এটা কবুল হবে না। তায়াম্মুম করার যে তায়াম্মুম করা, উজু যদি পানি না থাকে, তাহলে আপনাকে কী করতে হবে? সেটার বিকল্প ব্যবস্থা রাসূল শিক্ষা দিয়েছেন। এখন তায়াম্মুম করতে হবে, অনেকে জানে না।
তায়াম্মুম করতে হলে দারবাতুন, একটা দারবা দিবেন আর মাস করবেন মুখ আর পিছনটা, বাস এতটুকু। এভাবে হাত দিলেন, মুখ মোছা করলেন, আবার এই খালি তালুর পিছনটা মোছা করলেন, আপনার তায়াম্মুম হয়ে গেল। কে শিক্ষা দিয়েছেন? রাসূলুল্লাহ। এখন অনেকে জানে না, এখন অনেকে কি করতেছে, হাওয়ার মধ্যে উজু করতেছে, এইভাবে করতেছে। আবার অনেকে কনি পর্যন্ত মুছে করতেছে, এমনি করতেছে কনি পর্যন্ত, আবার দ্বিতীয়বার পানি নিতে, আবার দ্বিতীয়বার মাটিতে লাগাচ্ছে, আবার কনি পর্যন্ত মুছে করতেছে, মুখও মুছে করতেছে, কনি পর্যন্ত। না জানার কারণ, তার উচিত ছিল জানা যে একদম সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন ইসলামের ব্যাপারে সহজ পদ্ধতিটা গ্রহণ করেছেন উম্মতের জন্য। এত সহজ যে আপনি হাত মাটিতে দিবেন, মুখটা মুছে করবেন, আর দ্বিতীয়বার মাটিতে হাত নিতে হবে না। আপনি এই হাতের পিছনটা কি করবেন, আপনার কাজ হয়ে গেল। এটা আপনার বিকল্প ব্যবস্থা, উজুর পরিবর্তে ফরজ গোসলের পরিবর্তে। ফরজ খালি নিয়ত, খালি কি, তাহলে এলেম না জানলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, সঠিকভাবে আপনি ইবাদত পালন করতে পারবেন না। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হুকুমটা জানতে হবে 2 নম্বর। কি জানতে হবে? হুকুম। এখন তায়াম্মুম কখন করতে হবে এটা জানতে হবে, যখন পানি থাকবে না, যখন কি, কিন্তু পানি আসে এরপর আপনি তায়াম্মুম করলেন, তাহলে হবে? তাহলে এটা জানতে হবে। 3 নম্বর হচ্ছে নিয়ত। সমস্ত ইবাদতের কবুল হওয়ার শর্ত হচ্ছে কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলের ফলাফল নির্ভর করে কিসের উপর? এটা জানতে হবে। এখন নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত পড়াটা আবার বেদাত। নিয়ত পড়াটা কি? আপনার নিয়ত মুখে উচ্চারণ করাটা, এটা রাসূল থেকে আসে নাই। তো এই জিনিসটা জানতে হবে। ইবাদতের ক্ষেত্রে আপনি কি কারণে করতেছেন, কেন করতেছেন, কার জন্য, এটা জানতে হবে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে পদ্ধতিটা জানতে হবে, এই করার পদ্ধতি। কোন পদ্ধতিটা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পদ্ধতিটা আসছে সেই অনুযায়ী যদি এই পদ্ধতির বাইরে যান তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। 5 নম্বর হচ্ছে এই কাজটা আপনি ধীর স্থিরতার সাথে করবেন, সময় দিয়া, খুশু খুদুর সাথে, ধীর স্থিরতার সাথে। তাড়াহুড়া করে যদি করবেন সেটা ইবাদত বলে গণ্য হবে না। নামাজ যদি তাড়াহুড়া করে পড়েন, রুকু দিলেন, রুকু থেকে উঠলেন, তাড়াতাড়ি করলেন। এক লোক হজে গেছে, সে তাড়াহুড়া করে কি করলো, আরাফাতে গেছে, আরাফাত থেকে সোজা মদিনায় এসে পড়ছে, আমি তাড়াতাড়ি এসে পড়ছি। এখন বাকি কাজগুলা সে কি সেরে দিয়েছে, জিজ্ঞাসা করে না, এখন আয়সা বলতেছে এই অবস্থা। যেই ইবাদতরা যেই সময় দেওয়ার দরকার সেই সময়টা আপনাকে পরিপূর্ণভাবে কি করতে হবে, দিতে হবে। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে এই কাজটা সুষ্ঠুভাবে করতে হবে। কি করতে হবে? সুষ্ঠুভাবে, সুন্দরভাবে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম, তিনি উত্তম কাজ ছাড়া গ্রহণ করেন না। আমাদের জীবনের, বাস্তব জীবনের ক্ষেত্রেও দেখেন আপনি, আমরা সবাই, আমাদের যে মানব, আমাদের যে একটা অভ্যাস আছে, আমরা ভালো জিনিসটা চাই। কি চাই? আমরা চাই ভালো খাবার। কি চাই? ভালো খাবার, ভালো পড়ার, ভালো থাকার, ভালো চলার, ঠিক কিনা? সব কিছু আমরা কি চাই? ভালোটা চাই। সংমিশ্রণ, ভেজাল আমরা দুনিয়ার ক্ষেত্রে চাই না, কিন্তু আখিরাতের ক্ষেত্রে কিন্তু ভেজালও চলবো, জয়ীফ হাদিসও চলবো, জাল হাদিসও চলবো। এটা দুঃখের বিষয় কিনা? এটা মারাত্মক দুঃখের বিষয়। তাহলে এই কাজটাকে সুষ্ঠুভাবে করতে হবে, এটা 6 নম্বর। 7 নম্বর যে শর্ত সেটা হচ্ছে এই কাজটাকে পূর্ণ করতে হবে। কি করতে হবে? ইবাদতের ক্ষেত্রে যে কোনো কাজ আপনি শুরু করেন, এই 7টা জিনিস আপনাকে সামনে রাখতে হবে। ইবাদত সম্পর্কে ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমারের দেখেন 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি সারা বিশ্ববাসীকে বলে দেন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হয় না। জানতে হবে, যাই না যেই কাজটা করবেন সেটা আপনি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, পরিপূর্ণভাবে করবেন। যখন জানবেন না সেই কাজটা সুষ্ঠু হবে না, সুন্দরও হবে না, পরিপূর্ণ হবে না, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাজেই
7টা জিনিস আবার বলি মনে রাখার জন্য। 1 নম্বর ইলম দরকার, 2 নম্বর কি জানা দরকার, এটার হুকুম, এটার কি হুকুম, 3 নম্বরে এটার নিয়ত, সঠিক নিয়ত, ওইটার ব্যাপারে আমাদের জানতে হবে। 4 নম্বর করার পদ্ধতি, 5 নম্বর ধীর স্থিরতা, 6 নম্বর সুষ্ঠুতা, এবং সর্বশেষ কি পূর্ণ করতে হবে। যদি পূর্ণ না করি তাহলে এই কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জিনিসগুলো বুঝলে কিন্তু আমি তখন বেজাল করব না যে আমার সামনে যদি এই কাজ এই জিনিসগুলো আমাদের সামনে আসতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন আমল সালেহ। কি হইতে হবে? আমল, এই কাজটা গ্রহণযোগ্য আমল হইতে হবে। সালেহ মানে গ্রহণযোগ্য, যোগ্য আমল, অযোগ্য না। আমলটা কি হইতে হবে? তাহলে এই যোগ্য আমলটার মাপকাঠি আছে, আমরা জানি না। আজকে মনে রাখেন মাপকাঠি। এখন স্বর্ণকে মাপবার জন্য কি বলে? এটাকে কোষ্ঠী পাথর। কি বলে? স্বর্ণটা জানার জন্য, এটা কি খাঁটি স্বর্ণ কিনা এটা জানার জন্য কি থাকে? কোষ্ঠী পাথরের মাধ্যমে সেটা জানা যায় যে এটা সত্যিকারের স্বর্ণ না ভেজাল আছে, ঠিক কিনা? এখন আপনাদেরকে আমি ফর্মুলা দিচ্ছি, মনে রাখবেন যে এই যে আমল সালেহ, এটা যদি জানতে চান আপনার কাজটা গ্রহণযোগ্য হবে না এটার জন্য আপনি যদি 7টা নীতিমালা নাম সামনে নিয়ে আসেন, তাহলে আপনি এই 7টা জিনিস দিয়ে মাপতে পারেন এই কাজটা কি আমল সালেহ না আমল সালেহের বাইরে। 1 নম্বর হচ্ছে, মনে রাখেন, 1 নম্বর হচ্ছে যে কোনো কাজ করার পূর্বে আপনি জানতে হবে যে এটা শরীয়তি কারণ, এই জিনিসটা শরীয়তি কারণ আছে কিনা। নামাজ যদি পড়তেছেন, প্রশ্ন করার কেন নামাজ পড়েন, এটা শরীয়তি কারণ আছে। কি আছে? শরীয়তি আদেশ আছে। কি আছে? কোরআনেও আছে, হাদিসেও আছে। রাসূল সাল্লাল্লাহু নামাজ পড়ছেন, সাহাবারা নামাজ পড়ছেন, এবং এটার বিস্তারিত পুরা কোরআন খুঁজেন, সবখানে আছে। তাহলে শরীয়তি কারণ, যে কোনো একটা ইবাদত করতে হলে সর্বপ্রথম যে আপনি ফর্মুলা ঢালবেন সেটা কি শরীয়তি কারণ আছে কিনা। যদি শরীয়তি কারণ পান, তাওয়াক্কাল আল্লাহ করেন। যদি শরীয়তি কারণ না থাকে তাহলে কি করা যাবে? করলেও সেটা গ্রহণযোগ্য হবে না। এখন একটা লোক মারা গেলে মানুষ জেফতের খানা খাওয়ায়। কি খাওয়ায়? খাওয়ায় কিনা? কেন খাওয়ায়? সওয়াবের জন্য। কিসের জন্য? যে একটা লোক মারা গেছে, এই লোকটারে এখন সওয়াবের জন্য একটা গরু জবকেরা বা অনেক টাকা পয়সা খরচ করে এলাকার মানুষেরা খাওয়ায় সওয়াবের জন্য। এই সওয়াবটা আপনি পাবেন? এখন শরীয়তি কারণ খুঁজতে হবে যে এই কাজটা একটা লোক মারা গেলে সমস্ত মানুষকে দাওয়াত দিয়া খাওয়ানোর কি পদ্ধতিটা কোরআনে আছে না হাদিসে আছে? যদি কোরআন হাদিস থাকে করান, আর কোরআন হাদিস না থাকলে কিন্তু আপনি সামাজিক প্রথার জন্য সমাজের বড় বড় বুজুর্গরা করতেছে এবং অনেক দিন ধরে এটা চালু হয়ে গেছে, ভালো ভালো লোকেরা করতেছে, এই জন্য করবেন। তো ইবাদত আমি কার করতেছি আল্লাহর। আরেকজনের যদি আমি আনুগত্য করি সেটা কি ইবাদত হবে? সেটা ইবাদত হবে না কখনো। তো কাজেই 1 নম্বর আমাকে খুঁজতে হবে শরীয়তি কারণ, মানে কোরআন ও হাদিসের দলিল। যদি কোরআন হাদিসের 2 নম্বর হচ্ছে এটা প্রকার। এটা যদি প্রকারটা নির্ধারণ করে, শরীয়তে যদি দলিল দিয়ে দেয় কোনো কাজের, সেটা কোরআনে হোক হাদিসে, এটা আপনি করেন, তাহলে ইবাদতের মাপকাঠি মধ্যে 1 নম্বরে আসলো নীতিমালা। 2 নম্বর হচ্ছে এটার যদি প্রকার শরীয়তে নির্ধারণ করে, এই প্রকারের বাইরে যদি যান তাহলে কবুল হবে না। শরীয়তে যদি কোনো প্রকার কোনো ইবাদতের প্রকার নির্ধারণ করা হয়েছে কিন্তু আপনি প্রকারের বাইরে চলে গেলেন, সেটা কবুল হবে না কখনো। এটার দৃষ্টান্ত কি? দৃষ্টান্ত হচ্ছে কুরবানি করাটা একটা ইবাদত। কুরবানি করাটা কি একটা, আকিকা করাটা আরেকটা ইবাদত। আকিকা করাটা কি? এখন আকিকা করাটা হচ্ছে মানুষের জন্মের সাথে সম্পৃক্ত। একটা লোক যখন নতুন জন্মগ্রহণ করে, সে যদি ছেলে হয়, শিশু, তো তার জন্মের 7 দিনের দিন যে জন্তুটা জবে করা হয়, এটার প্রকারটা নির্ধারণ করা হচ্ছে দুম্বা অথবা ছাগল। দুম্বা এবং কি ছাগল, এটা প্রকার নির্ধারণ করা 2টা মাত্র। কটা? দুম্বা এবং ছাগল। আমরা বাস্তব জীবনে রাসূল সাল্লাল্লাহু মুখেও বুখারীতে হাদিসে বলে দিয়েছেন, এবং রাসূল যখন নাকি হোসেন জন্ম হয়েছে, তাদের জন্মের সময় 7 দিনের দিন 2টা দুম্বা, হোসেন
রাদিয়াল্লাহু আনহু ওনার জন্মের দিনও হুসেনের দুইটা দুম্বা দেন, জব করেন 7 দিনের দিন, এবং হাসানের জন্মের দিনও 2টা জুম্বা করেন। এবং হাদিসে বলে দিয়ে যে ইযবাহু ইয়াউমুস সাবি', জব করা হয় কি জন্মের 7ম দিন। এটা একটা ইবাদত। এখন আপনি উট দিয়ে আকিকা দিবেন, তাহলে প্রকারের বাইরে চলে গেলে হবে না। আপনি গরু দিয়ে আকিকা দিলেন, গরু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণ অনেক ক্ষেত্রে গরুর মাধ্যমে কোরবানি দিতেন। তা আপনি এটা মনে করেন না যে মরুভূমির দেশে গরু নাই, গরু ছিল, গরুর কথা কোরআনের উল্লেখ আছে। যেদিন থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করছে সেদিন থেকে কি গরু আছে। আদম আলাইহিস সালাম গরু দিয়ে চাষ করছেন, কিন্তু গরুর উল্লেখ নাই। আকিকা যখন করবেন তখন কি করবেন, কিন্তু আপনি করবেন না ঢালাওভাবে করবেন না, আরে উট দিয়েও চলবো গরু দিয়েও চলবো, আবার মিশাই দিবেন, করবেন যে কুরবানি দেন 3টা আর 2টা আকিকা মারেন, তাহলে এরা ইচ্ছা মতো করলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন না সাহাবারা করছেন? আপনি গরু কুরবানির মধ্যে দিলেন 7 নাম, 7 নামের মধ্যে 3 নাম ঢুকাইলেন আকিকা 3 ছেলের, আর ওইখানে ঢুকাই দিলেন, মিলাই দিলেন, যা মনে আছে তাই করলেন, তাহলে হবে না। তাহলে কি, তাহলে আকিকার জন্তুর প্রকার নির্ধারণ, প্রকারের বাইরে গেলে সেটা গ্রহণযোগ্য হবে না। কুরবানি করার ক্ষেত্রে এটার প্রকার নির্ধারণ করা, এটার বাইরে যদি যান তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে বাহিমাতুল আনআম, সূরা একটা আনাম আছে 6 নম্বর সূরা, এটার নাম সূরাতুল আনআম। সেখানে বাহিমাতুল আনআম বলা আছে। বাহিমাতুল আনআমের প্রকার হচ্ছে উট, গরু, দুম্বা, ভেড়া বা ছাগল। কয় প্রকারের? 4 প্রকার। এই 4 প্রকারেরটা ডবল, 4 প্রকারটা কি পুরুষ মহিলা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আনআম যদি খুঁজেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বাহিমাতুল আনআম সামানিয়াত আজওয়াজ, 8 জোড়া। সেটা কি অমিনাল ইবিল ইসনাইন, অমিনাল বাকার ইসনাইন, অমিনাল মাজ ইসনাইন, অমিনাল আযআন ইসনাইন। তো দুম্বা 2 প্রকারের পুরুষ মহিলা, গরু 2 প্রকারের পুরুষ মহিলা, উট 2 পুরুষ মহিলা। এটাকে বাহিমাতুল আনআম বলা হয়। বাহিমাতুল আনআম এটা কোরবানি একটা নির্দিষ্ট সময়ও নির্দিষ্ট করা, এবং এটা জন্তুগুলা নির্দিষ্ট করা, আবার জন্তুর বয়সগুলাও নির্ধারণ করা। যদি উট কোরবানি দিতে চান কমসে কম সেটা কত বছর হইতে হবে? 5 বছর। গরু কোরবানি দিলে 2 বছর, যদি ছাগল হয় 1 বছর, দুম্বা ভেড়া হইলে 6 মাস। এত বিস্তারিত বিধান পৃথিবীর কোনো ধর্মের মধ্যে নাই। পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জিনিসের ডিটেলস নীতিমালা দেওয়া হয়েছে। এখন আপনি বললেন যে আমি 20 দিয়ে কোরবানি দেবো, তো হাজার ওলামারা জায়েজ করেছে, ওলামারা জায়েজ, এরাই মানে শরীয়ত প্রবর্তন হয়ে গেছে। এখন বয়সও গরুর গোষ্ঠীরই আছে, অসুবিধা নেই, এই কথা বলে। বয়সটা কি, তাহলে বয়স কি ছিল না? রাসূল কেন বয়স বললেন না? এটাকে নিষেধ ছিল? দুনিয়াতে কি বয়স ছিল না? এটা একটা ইবাদত, এটার জন্য 4 প্রকারটা নির্ধারণ করা। এটার বাইরে যদি যাবেন কোরবানি হবে না। আপনি যদি হরিণ দিয়ে কোরবানি দেন হবে? তো হরিণ তো খাওয়া যায়, বয়সও খাওয়া যায়। আপনি যদি উট পাখি দিয়ে কোরবানি দেন হবে? হবে না। হাঁস, রাজা হাঁস দিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এবার আমরা রাজা হাঁস দিয়ে কোরবানি দিলাম, হবে? কেন হবে না? এই যে কোরবানি দেওয়ার যে প্রকারটা শরীয়ত নির্ধারণ করছে সেটার বাইরে আপনি চলে গেছেন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ এটা খামখেয়ালি ব্যাপার না। মহান রব্বুল আলামিন অনেক সূক্ষ্মদর্শী, প্রত্যেকটা জিনিস উনি পুঙ্খভাবে পরিপূর্ণভাবে সুন্দরভাবে সিস্টেম তৈরি করছেন, এবং এটার বাস্তবায়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে দিয়ে দিয়েছে। তাহলে এই মাপকাঠি দ্বিতীয় প্রকার যদি শরীয়ত নির্ধারণ করে তার বাইরে যাওয়া যাবে না। 3 নম্বরে আসেন পদ্ধতি। কোনো কাজ করার যদি পদ্ধতি শরীয়তে নির্ধারণ করে, আর কোনো কাজে করে যদি ওপেন রাখে, উন্মুক্ত, সেটাকে আপনি উন্মুক্ত ইবাদতে আপনি পদ্ধতি নির্ধারণ করতে পারবেন না। আবার যেটার মধ্যে পদ্ধতি আছে সেটার মধ্যে আবার আপনি উন্মুক্ত করতে পারবেন না। কোনো ইবাদতেরটা পদ্ধতিটা নির্ধারণ করা, সেই পদ্ধতি অনুযায়ী করতে হবে। কোনো ইবাদত উন্মুক্ত, আপনাকে ফ্রি ছেড়ে দেওয়া হয়েছে, সেটা আপনি করেন। এখন মনে করেন জিকির, মৌখিক জিকির, এটা আপনাকে উন্মুক্ত করেছে, বসতে, উঠতে, খাইতে, বসতে, যখন ইচ্ছা কি
জিকির করেন, কিন্তু আপনাকে শব্দগুলা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন আপনি যদি করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে এই শব্দ নির্ধারণ করা হয় না, এটা আপনার কবুল হবে না। কিন্তু বলেন যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে এটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মৌখিক জিকিরের দোয়াগুলো নির্ধারণ করেছে, সেগুলো আপনি পড়বেন। কিন্তু পড়ার ক্ষেত্রে আপনি এখন হাইটে যাচ্ছেন, উন্মুক্ত, আপনি হাইটে যাচ্ছেন, মুখে মুখে জিকির করেন, বসে রয়েছেন জিকির করেন মুখে মুখে। এখানে আপনাকে সময়টা উন্মুক্ত দেওয়া হয়েছে, কী করেছে? যখনই আপনি, কিন্তু আপনি যখন নাকি বাথরুমে যাবেন, কোথায় যাবেন? ল্যাট্রিনে, সেখানে উচ্চারণ করতে পারবেন না। সেখানে কি এটা আপনাকে, এখানে একটা আপনাকে কন্ডিশন লাগানো হয়েছে, অপবিত্র জায়গা আছে, মনে মনে জিকির হইতে পারে, মনে মনে আল্লাহর কথা চিন্তা আসতে পারে, শুনতেও পারে, কোনো গুণা নাই। আপনি বাথরুমে বসে আরেকজনের কোরআন তেলাওয়াত করতেছে, মাইকে আওয়াজ হইতেছে, শুনেন কানে, কোনো গুণা নাই, ঠিক আছে? তো অনেকে আবার মাইকে আওয়াজ করা যাবে না, কারণ কি? একজন বাথরুমে শুনতে, বাথরুমে এটা কোথায় আসছে? তাহলে আপনার ভিতরে তো কোরআন, এখন হাফেজ সাহেব, তাহলে কোরআন, হাফেজ সাহেব একজন, সে তো ল্যাট্রিনে যেতে পারবো না, তার সিনার মধ্যে কি কোরআন আছে কি না? এইভাবে যুক্তি দিয়ে যদি করেন তাহলে চলবে না। প্রত্যেকটা জিনিসের নীতিমেলা আছে। তাহলে যেই জিনিসের পদ্ধতি উল্লেখ করছে, সেই পদ্ধতি অনুযায়ী করা করতে হবে। এখন আপনি নামাজ, ফরজ নামাজের পরে যে জিকিরটা করবেন, সেটা বলা হয়েছে ফরজ নামাজের পরে কিভাবে করবেন। সুন্নত পড়ার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ কি এভাবে করবেন। উজু করার পদ্ধতি বলা হয়েছে। পদ্ধতি কি? সর্বপ্রথম আপনি হাত ধুবেন, তারপরে কুলি করবেন, তারপরে নাকে পানি দিবেন, তারপরে আপনি মুখ ধুবেন, তারপরে আপনার হাত দিবেন, তারপরে মুছে করবেন, তারপরে আপনি পাও ধুবেন। পদ্ধতি বর্ণনা করা হয়েছে কিনা? কিন্তু এই পদ্ধতিটা যদি আপনি উল্টায় দেন, হবে উজু? আপনি সব কাজগুলোই করলেন, কিন্তু আপনি আগে পাও ধুলেন, আগে কি করলেন? পাও ধুলেন, তারপরে মুখ ধুলেন, এরপর মোছা করলেন, এরপর হাত ধুলেন। যে শরীয়তে যদি কোনো ইবাদতের পদ্ধতি নির্ধারণ করে দেয়, সেই পদ্ধতি যদি পরিবর্তন করেন, সেটা বেদাত, সেটা গ্রহণযোগ্য হবে না। এখন দোয়া করাটা একটা ইবাদত, দোয়াটা ইবাদত, কিন্তু দোয়াটা ব্যক্তিগত ইবাদত। এখন ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করাটা, এই পদ্ধতিটা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে 10 বছর ইমামতি করছেন। কত বছর? 10 বছরে প্রত্যেক একটা বছর 360 দিনে, একটা বছর 360 দিনে, আর 360 দিনের মধ্যে প্রত্যেক দিন 5 বার 5টা নামাজ আছে। কয়টা নামাজ? 5টা নামাজ উনি পড়াইছেন। একটা অক্ত যদি প্রমাণ করতে পারে পৃথিবীর কোনো মানুষ যে উনি সম্মিলিতভাবে দোয়া করছে, 100 বার করে, কিন্তু দোয়া উনি করছেন, তখন তিনি সালাম ফিরে বলছেন, উনি দোয়া মুখে করছেন, কিন্তু হাত উঠায় সম্মিলিতভাবে করেন নাই। সবাই দোয়া করছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উনি মুখে বলছেন, সাহাবারা যার যার নিজস্বভাবে তারা বলছে, দোয়া করা হয়েছে, কিন্তু এই পদ্ধতিটা কি সেটাকে সবাই নিয়ে আসছে। ইমামে হাত ওঠায়, সবাই হাত সম্মিলিতভাবে বলে সবাই, সেখানে পদ্ধতিটা নিজস্ব বানানো হয়েছে, এই জন্য এটা গ্রহণযোগ্য না, এটা বেদাত। তাহলে শরীয়ত যদি কোনো পদ্ধতি নির্ধারণ করে, সেই পদ্ধতির বাহিরে যাওয়া যাবে না। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কোনো ইবাদতের যদি পরিমাণ শরীয়ত নির্ধারণ করে, কোনো ইবাদত করার ক্ষেত্রে পরিমাণটা, সেই পরিমাণের বাইরে যাওয়া যাবে না, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। তাহলে এইটা মাপকাঠি। এখন আপনি বললেন যে খতমে ইউনুস ১৬ লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন, তাহলে ১৬ লক্ষ বার যে নির্ধারণ করলেন, কোথা থেকে আসলো এটা? খতমে তাহলিল লেখা আছে বইয়ের মধ্যে, যে ১৬ লক্ষ বার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য জাহান্নাম হারাম, মানে জান্নাতে চলে যাবে। ১৬ লক্ষ কেন, ১৬ কোটি বার পড়েন, কাজ হবে না।
লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি হাদিসে আছে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একটা লোক যদি ইলম থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ইলম নিয়ে যদি মারা যায়, ইলম নিয়ে একবার আপনি বললেন ইলম নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু ইলম নাই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি আপনি সোয়া লক্ষ কেন সোয়া কোটি বারও করেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ কি হবে? কোনো কাজ হবে না। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যা ইলম সহ করতে হবে। তাহলে শরীয়ত যদি কোনো পরিমাণ নির্ধারণ করে, সেই পরিমাণের বেশিও করা যাবে না, কমও করা। ফরজ নামাজের পরে জিকিরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এখন আপনি যদি কেউ যদি বলে যে না 33 বার অনেক কম, সুবহানাল্লাহ 99 বার, আলহামদুলিল্লাহ 99 বার, আল্লাহু আকবার 99 বার, 30 করে আরও বাড়াই দিলেন, 60 বার বাড়াই দিলেন, তাহলে হবে কাজ? কাজ তো ভালোই করছেন, সুবহানাল্লাহ বলছেন, অসুবিধা কি? কিন্তু এই ক্ষেত্রে এই জায়গার মধ্যে শরীয়ত আপনাকে কি করছেন? পরিমাণটা নির্ধারণ করেছে। কিন্তু আপনি বাইরে ওপেন নামাজ ছাড়া আপনি রাস্তার মধ্যে ঘুরতেছেন, এইভাবে আপনি 100 বার বলেন, কোনো অসুবিধা নেই। 100 বার বলেন, 50 বার বলেন, 500 বার বলেন, 1000 বার বলেন, কোনো অসুবিধা নেই। সেখানে আপনাকে পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয় না। 5 নম্বর আসেন যে শর্ত, সেটা হচ্ছে শরীয়ত যদি কোনো ইবাদতের ক্ষেত্রে একটা সময় নির্ধারণ করে, কি করে? এই সময়ের বাইরে যাওয়া যাবে না। সময়ের বাইরে, যদি সময়ের বাইরে আপনি করেন তাহলে সেটাও কোনো গ্রহণযোগ্য হবে না। এখন রমজান মাসের রোজা রাখতে হয় আরবি মাসের নবম মাস। আরবি মাসের কি? নবম মাস। এখন আপনি যদি বলেন যে এই বছর নবম মাসে অনেক শীত, শীতের কারণে রোজা রাখাটা অসুবিধা হবে, আমরা গরম যখন আসবো তখন রোজা রাখবো, চলবে? এটা সময়টা পরিবর্তন করলে চলবে? কোনোদিন চলবে না। হজ করতে হইলে আপনাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে জিলহজের মাসের 8, 9, 10, 11, 12, 13, এই জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত, 8 তারিখ থেকে শুরু করে এই সময়ের মধ্যে আপনাকে কী করতে হবে? হজের কার্যক্রম শেষ করতে হবে। কিন্তু এর বাইরে যদি করেন, কুরবানির করার যে সময়টা নির্ধারণ করা হয়েছে, যে ঈদের নামাজের পর, খুতবার পর থেকে নিয়ে 13 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত, 13 তারিখ। কিন্তু আপনি যদি 15 তারিখে কোরবানি করেন জিলহজ মাসেরই, তাহলে হবে? হবে না। তাহলে শরীয়ত যদি কোনো ইবাদতের বিষয়ে সময় নির্ধারণ করে, সেই সময়ের বাইরেও যাওয়া যাবে না। 7 নম্বর, 6 নম্বর, 5 নম্বর আমরা বলছি। 6 নম্বর হচ্ছে শরীয়ত যদি কোনো ইবাদতের স্থান নির্ধারণ করে, কোনো স্থান, যে এই কাজটা অমুক স্থানে করতে হবে, সেই স্থান যদি আপনি পরিবর্তন করেন তাহলেও গ্রহণযোগ্য। যেটা কোনো স্থান নেই, উন্মুক্ত সবখানে করেন, উন্মুক্ত যদি দেওয়া হয়। অনেক ইবাদত আছে যেটা কোনো স্থান নির্ধারণ করা হয় না। এখন যদি আপনি এক ওয়াক্ত নামাজে 1000 ওয়াক্তের সওয়াব পাইতে চান, তাহলে এটার স্থান নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে মসজিদুন নববী, মসজিদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মদিনাতে, সেই মসজিদে গিয়ে যদি আপনি সফর করে সেখানে যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা এখানে এশা পড়ছি, আজকে যারা ওইখানে এশা পড়ছে তারা 1000 এশার নামাজের সওয়াব পেয়েছে। কিন্তু আমরা এখানে পড়ার কারণে আমরা কি 1000 পাবো? কারণ কি? সেই স্থানটা, সেই স্থানে আমরা পাই না। আপনি যদি এক এশাতে 1 লক্ষ এশার সওয়াব পেতে চান, তাহলে সেটার স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা কি? মসজিদে হারাম। মক্কার মসজিদে যদি আপনি সেখানে একটা ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনাকে 1 লক্ষ। তাহলে তারা আজকের যে এশার নামাজ যারা পড়ছে তাদের সমান আমরা পড়তে পারবো? কোনোদিনও পড়তে পারবো না। এখানে যদি আমরা পড়তে হইলে আপনাকে কয়বার পড়তে হইব? 1 লক্ষ ঈশা পড়তে হবে। কিন্তু আপনি যদি বলেন যে না, এখন আপনি নিজে একটা বানাই নিলেন কাবা, বা আপনি বললেন যে এটা অনেক পবিত্র স্থান, যেমন এখানে একটা অনেক বড় ইজতিমা হয়, সেখানে কত কোটি সওয়াবের কথা বলা হয়, তো এই ইজতিমাটা কে নির্ধারণ করেছে? মানুষ। কে করছে? আরাফাত স্থান, হজের এটা রুকুন, আল হাজ্জু আরাফা। রাসূল বলছেন যে হজটা হলো আরাফা, মেইন রুকুন। আরাফাতে যদি আপনি না যান, আপনি হজই। আর এই আরাফাতে কে ডাকছেন? কে ডাকেছে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আযযিন ফিন নাসি বিল হজ্জ
আপনি ডাক দেন সমস্ত পৃথিবীর মানুষকে হজের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছে। যখন হাজিরা যায় এরা কাদের মেহমান? আল্লাহর যুয়ুফুর রহমান বলা হয়। কি বলা হয়? যুয়ুফুর রহমান। কিন্তু এই উপাধি কি আপনি ইজতিমা যারা আছে তাদেরকে দিতে পারবেন? যারা ইজতিমা আছে, কিন্তু সংখ্যা অনেক বেশি, লক্ষ লক্ষ মানুষ আসতেছে এবং তারা মনে করতেছে অনেক সওয়াবের কাজ। এই স্থানটা কে নির্ধারণ করেছে? মানুষ। কে নির্ধারণ করছে? মানুষ। এখানে যে আপনি কোটিবারও আসেন এটা আপনার জন্য পাপ, কোনোদিন সওয়াব হবে না। তাহলে শরীয়ত যদি কোনো স্থান নির্ধারণ করে সেই স্থান পরিবর্তন করা যাবে না সেই সওয়াবটা পাওয়ার জন্য। মসজিদে আকসা যদি যান তাহলে আপনি 500 ওয়াক্তের সওয়াব পাবেন। কত? 500 ওয়াক্তের। এখন অনেকে বলে যে মসজিদে নববীতে 50,000, ভুল। মসজিদে নববীতে 1000 এবং মক্কাতে 1 লক্ষ এবং মসজিদে আকসা 500। এবং দূর দূরান্ত থেকে সফর করে সওয়াবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা দূর দূরান্ত থেকে সফর করে মাত্র 3টা জায়গা যাবা। কয়টা জায়গা? লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসা, মসজিদি হাযা ও মসজিদুল হারাম, মসজিদুল আকসা। সওয়াবের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে সফর করতে হলে আপনি মাত্র 3টা জায়গায় যেতে পারবেন। কয়টা? 3টা। কিন্তু মানুষ এইখানে আসতেছে দূর দূরান্ত থেকে। তুরাক নদীর পাশে সবাই দূর দূরান্ত থেকে আসতেছে কিনা সওয়াবের উদ্দেশ্যে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। এখানে আসার জন্য কেউ ডাকে না। এখন যুক্তিটা যদি আপনি খাটান, বলেন যে অনেক সওয়াব, লক্ষ কোটি সওয়াব। লক্ষ কোটি সওয়াব তো কে দেওয়ার মালিক? আল্লাহ তাআলা যদি বলে তাহলে পাবেন। কিন্তু কিভাবে আপনাকে কে এই অনুমতি দিল? এত বড় সাহস আপনার? আপনি নির্ধারণ করতেছেন, বলতেছেন এত কোটি লক্ষ কোটি সওয়াব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 নম্বর সর্বশেষ ফর্মুলা, এটা সবচেয়ে সহজ। এই একটা ফর্মুলা যদি মানেন তাহলে চলবে, সোজা কথা। যে কোনো কাজ ইবাদতের যদি মনে করেন যে এটা ইবাদত না বেদাত, তাহলে দেখবেন যে সাহাবাদের আমলে আছে কিনা। সোজা কথা। কিসের আমলে? খালাস। যদি সাহাবাদের আমলে পান তাহলে মনে করবেন ইবাদত। সাহাবাদের আমলে যদি না পান তাহলে সমস্ত বিশ্বের মানুষ যদি করে তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। তাহলে এই আমল সালেহ এর জানার মাপকাঠি 7টা নীতিমালা। কটা? 1 নম্বর আপনি শরীয়তি কারণ, 2 নম্বর শরীয়তি প্রকার, 3 নম্বর শরীয়তি পদ্ধতি, 4 নম্বর শরীয়তি প্রমাণ, 5 নম্বর শরীয়তি সময়, 6 নম্বর শরীয়তি স্থান, 7 নম্বর সাহাবায়ে কেরামদের আমল। সাহাবায়ে কেরামদের আমল। কারণ সাহাবায়ে কেরামরা আমাদের আদর্শ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোরআন বুঝতে হইলে, ইবাদত করতে হলে তাদের মতো করে করতে হবে। কারণ তারা রসুলের সঙ্গ ছিলেন, ওহির সময় তারা জীবনযাপন করছেন, তারা জানে কোনটা ইবাদত, তারা রসুলকে ফলো করেছে পরিপূর্ণভাবে। এখন যদি তাদের আমলে এমন কোনো ইবাদত নাই যেটা আমরা করতেছি, তাহলে এটা বেদাত, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে।